ঘুম ভাঙতেই সানিকা দেখল চারপাশ মানুষে ঘেরা। তার চেয়েও ভয়ঙ্কর, সে যে তার চিরশত্রু রিয়াজকে বিয়ে করে ফেলেছে। ম্যারেজ সার্টিফিকেট দেখে সানিকা টের পেল সানিকা টাইম ট্রাভেল করে ভবিষ্যতের দিকে 10 বছর চলে এসেছে। তার স্মৃতিতে রয়ে গেছে শুধু 18-র আগের জিনিসপত্র। সানিকা মানতেই পারছিল না যে রিয়াজের সঙ্গে বিয়ে হয়েছে, অথচ সানিকার বাবা মা নিশ্চিন্তে সানিকাকে রিয়াজের হাতে তুলে দিল। পরিষ্কার চোখে তাকানো সানিকাকে দেখে রিয়াজ বুঝলো সানিকা সত্যি স্মৃতিভ্রষ্ট। বাড়িতে ঢুকে সানিকা অবাক, বিশাল বিলাসবহুল বাড়ি, এটা তার নিজের। রিয়াজ কাজে যাবে বলে সানিকার ছোট ভাইকে বলল সানিকাকে বাড়িটা দেখিয়ে দিতে। রিয়াজ বের হতেই সানিকা ভাইকে জিজ্ঞেস করলো কেন এই বিয়ে। ভাই কারণ জানে না, শুধু জানে সানিকা আর রিয়াজ 9 বছর ধরে গভীর ভালোবাসায় ছিল। ভাই বলল বাড়ির প্রতিটি সাজ সানিকার পছন্দের, সবই রিয়াজের উপহার। বিশ্বাস না করায় ভাই বলল বেডরুমে গিয়ে দেখ। আলমারি খুলে দেখলো কি দারুণ সব ডিজাইনের জামা কাপড়। সে উত্তেজিত হয়ে একে একে সবগুলো পরে দেখলো। সন্ধ্যায় বাড়ি ফিরে রিয়াজ অভ্যাসবশত শুয়ে থাকা সানিকাকে আদুরে স্পর্শ করতে চাইল। আচমকা জেগে সানিকা চমকে উঠল। রিয়াজ সরে গিয়ে ক্ষমা চেয়ে বলল ভুলে গিয়েছিলাম, 18 বছরের সানিকা আমাকে পছন্দ করে না। সানিকা বলল শুধু ভয় পেয়েছিলাম, পরের বার একটু আসতে। কথাটা শুনে রিয়াজ হাসলো, জাস্ট ঘৃণা না করলেই হবে। তখন সেক্রেটারির ফোন এলো, কাজ বাকি আছে। রিয়াজ বেরিয়ে গেল। রিয়াজ যাওয়ার পরে সানিকা বান্ধবীর সঙ্গে চ্যাট করলো। জীবনে প্রথমবার চুমু খেয়েও সানিকার মনে হলো রিয়াজ আসলেই একটা লাভলি ছেলে। বান্ধবী বলল 9 বছরের দাম্পত্যে আরো ঘনিষ্ঠ মুহূর্ত ছিল, তাই চুমু ঘৃণা করা অসম্ভব রে তোর। দেয়ালে ঝোলানো বিয়ের ছবির দিকে তাকিয়ে সানিকা ভাবলো কেন এত অপছন্দ ছিল রিয়াজের প্রতি তার। সেই স্কুলের দিন বাস্কেটবল প্রায় আঘাত করছিল তাকে, রিয়াজ বাঁচিয়ে দিয়েছিল। রিয়াজের জন্যই সানিকা বাস্কেটবল ক্লাবে নাম লেখায়। কিন্তু সানিকা শুনেছিল রিয়াজ আবেদন বাতিল করে বলছে মেয়েটা ছেলেদের কাছাকাছি আসতেই এই ক্লাবে যোগ দিতে চায়। সেই দিন থেকেই সানিকার মনে রিয়াজের ব্যাপারে ঘৃণা জন্মায়। সেই স্মৃতি মনে করেই সে রাগে ঘুমিয়ে পড়ল। পরের দিন স্টাডি রুমে গিয়ে সানিকা দেখলো সেক্রেটারি অহনা রিয়াজের মুখ ছুঁয়ে আছে। সানিকা জোরে ডাকতেই ঘুম ভাঙলো রিয়াজের। রিয়াজ কিছুই বুঝলো না। অহনা বলল শুধু সাইন করানোর জন্য জাগাতে যাচ্ছিল। রিয়াজ তাড়াতাড়ি সানিকার পাশে এসে অহনাকে বেরোতে বলল, কিন্তু সানিকা ভাবলো রিয়াজ অপরাধবোধ ঢাকতে চাইছে। সানিকা জোরে বলল অহনা কেন মুখ ছুঁয়েছে তোমার। রিয়াজ বলল আচ্ছা ঠিক আছে, যা খুশি করো তুমি। সানিকা সঙ্গে সঙ্গে অহনাকে চাকরি থেকে ছাঁটাই করলো। অহনা কাঁদতে কাঁদতে চলে গেল। কি মনে করে অহনা আবার সানিকার সাথে দেখা করতে আসলো। সে বলল আমি তোমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। ভার্সিটির প্রথম দিন থেকেই আমি রিয়াজকে পছন্দ করতাম, কারণ রিয়াজ ছিল বাস্কেটবল ক্লাবের প্রেসিডেন্ট। আমি ইচ্ছা করে তার বাস্কেটবল ক্লাবে আবেদন করেছিলাম, কিন্তু রিয়াজ বলেছিল আমি নাকি ছেলেদের সাথে মেলামেশা করার জন্য আবেদন করেছি, তাই সে আমার আবেদন গ্রহণ করেনি। এসব শুনে সানিকা বুঝে গেল ও সেদিন রিয়াজ তাহলে সানিকাকে নয় অহনাকেই রিজেক্ট করেছিল। দর্শক বন্ধুরা কমেন্টে তোমাদের নাম দাও, আমার সামনের ভিডিওর নায়ক নায়িকার নাম হবে তোমাদেরই নাম। এভাবেই